ঐকমত্য কমিশনের ১৫১ সুপারিশের সঙ্গে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। কিছুক্ষণের মধ্যে জমা দেবে বিএনপি, এনসিপিও যাবে আজ। সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থিতিশীল রাষ্ট্রের জন্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। এই দায়িত্বটা আর্মি নিজের কাছে তুলে না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ছেড়ে দিতে পারত বা রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিতে পারত। তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার প্রস্তুত যান চলাচলের জন্য 4 লেন হচ্ছে জয়দেবপুর, দেবগ্রাম, ভুলতা, মদনপুর সড়ক। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে চলছে একনেক সভা। বিগত সরকারের মেয়াদ 6, প্রকল্পের মেয়াদ ও অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব। ঈদ বাজারে চোরাই পথে কাপড়ের প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন শিল্প উপদেষ্টা। দেশীয় উদ্যোক্তাদের সহায়তায় এই উদ্যোগ। বিক্ষোভের অনলে পুড়ছে তুরস্ক। আন্দোলন দমাতে এরদোগান প্রশাসনের সাঁড়াশি অভিযান। 3 শতাধিক বিক্ষোভকারী আটক। শিলংয়ে পদে পদে প্রতিবন্ধকতা। কখনো গ্রাউন্ড, কখনো পাল্টে যাচ্ছে অনুশীলনের সময়। সব ছাপিয়ে ইতিবাচক মানসিকতায় বাংলাদেশ ফুটবল দল। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি। আমাদের একটু প্রবলেম হচ্ছে প্লেয়ারদের, মানে আমাদের যে প্রিপারেশন টাইমে প্র্যাকটিসে যাওয়ার কথা ওই টাইমে আমরা যেতে পারছি না।